আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সব ভালো আছেন তো? একটু মেহেরবানি করে যারা পিছনে আছি একটু সামনে অগ্রসর হই। জিকরুল্লাহর মাহফিল মধ্যখানে খালি জায়গা থাকলে শয়তান এসে বসে যায়। আর যারা বাহিরে আছেন আপনারা মেহেরবানি করে, যেহেতু ওয়াজ শোনার জন্য আসছেন, সামিয়ানার ভিতরে বসলে যেই সওয়াব বাহিরে থেকে দাঁড়িয়ে থাকলে সেই সওয়াব হয় না। আর আমরা যেহেতু সওয়াবের জন্যই আসছি এই হিসাবে আমরা একটু কষ্ট করি। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমরা একটু মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা
محمد وعلى آله صلى الله على سيدنا وأصحابه وسلم. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله. معراج تو کرسی شدہ و سبع سماوات معراج تو کرسی شدہ و سبع سماوات برش قدمت عرش بری صدر سریری برش قدمت عرش بری صدر سریری حسن خیشد خوب رویا شکارا کر دئی حسن خیشد خوب رویا شکارا کر دئی بس بچشم عاشقا خود را تماشا کر دئی بس بچشم عاشقا خود را تماشا کر دئی. لا الہ لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم. আলবারাকা ইসলামী সমাজ কল্যাণ যুব সংঘ বরখার বাড়ির উদ্যোগে আয়োজিত আজকের এই সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধেভাজন উস্তাদ হযরত মাওলানা কারি হুসাইন আহমদ সাহেব, ইমাম ও খতিব বরখার বাড়ি জামে মসজিদ, উলামায়ে আযম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাই সব অনেক দূর দূরান্ত থেকে কনকনে এই শীতের মধ্য থেকেও আপনারা অনেক কষ্ট করে আসছেন। আপনাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং মোবারকবাদ থাকবে। আল্লাহ তাআলা যেন আপনাদের এই আগমনকে কবুল আর মঞ্জুর করেন। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে আমার পর্দার অন্তরালের সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে লাখো করোড়ো বেইনতেহা বেমিসাল শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে মুসলমান করে জন্ম দিয়ে এই রকম একটি জিকরুল্লাহর মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য একটু জোরে সুরে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সুরে বলেন আলহামদুলিল্লাহ। ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মে এই রকম কনকনে শীতের মধ্য দিয়ে মাঠের ময়দানে মাহফিল হবে আর মানুষেরা কুয়াশা খাবে, ইসলাম ব্যতীত অন্য কোনো জায়গায় পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? একমাত্র ইসলাম ধর্ম। মুসলমানরা কষ্ট শুরু থেকেই করা শিখেছে আর মরার আগ পর্যন্ত কষ্ট করবে, কারণ এই দুনিয়াটা হচ্ছে মুসলমানদের জন্য কারাগার স্বরূপ। কথা কোন ঠিক কিনা? এজন্য কষ্ট হবে। কারাগারে গেলে আরাম না কষ্ট, আরাম নাকি কষ্ট? কষ্টের কোনো শেষ নাই। চাইলেই যেই রকম আপনি চাইবেন ঘুমাইতে সেই রকম ঘুমাইতে পারবেন না। তাহলে বোঝা গেল রাসূল যখন বলেছেন আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হচ্ছে মুসলমানের জন্য কারাগার স্বরূপ আর কাফিরদের জন্য জান্নাত স্বরূপ।
তাই মুসলমান বলতেই সে কষ্ট করবেই। এজন্য আমরা কষ্ট করে দীর্ঘ সময় পর্যন্ত এই মাহফিলের শেষ পর্যন্ত বসতে আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। জোরে সোরে সবাই বলুন আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমাকে একটা বিষয় বলা হয়েছে, সেই বিষয়টি হচ্ছে আকীদা, বিশ্বাস। আসলে বিষয়গুলোর নতুনত্ব আসার মধ্য দিয়ে অনেক জিনিস জানাও হয়, বিষয় পড়ে না হিসাবে অনেক জিনিস আমাদের আলোচনা আসে না। আকীদা, বিশ্বাস এটা এমন একটা বিষয় যে বিষয়টার অবস্থান আমলের আগে। কথা কোন ঠিক কিনা? আপনি যে আমল করবেন আগে বুঝতে হবে এই আমলটা এটা ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নত। এই আমলটা কি শরীয়ত আপনাকে দিয়েছে নাকি এটা আপনার মন গড়া করতেছেন, এটা বোঝার দরকার আছে না নাই? এজন্য কোনো আমল করার আগে আমি এই বিষয় সম্পর্কে ফুল বিশ্বাস থাকতে হবে যে এটা আমার সওয়াবের কাজ, তাহলে করব। যদি গুনাহের কাজ থাকে আর আমি যদি করি তাহলে সওয়াব হবে নাকি গুনাহ হবে? একটু জোরে বলেন, সওয়াব হবে নাকি গুনাহ হবে? এই জন্য আকীদা, বিশ্বাস যদি না থাকে তাহলে আমল করলে চলবে? আমল হতে হবে আকীদা, বিশ্বাসের উপর। এই জন্য হাজারো কষ্ট করুক না কেন আমাদের হিন্দু অনেক ধর্ম ভাইয়েরা আছে, এমনই ভাবে এখন পর্যন্ত খ্রিস্টান ধর্মের কিছু ভাইয়েরা আছে দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে ২৬ ঘন্টা শুধুমাত্র ধ্যান করে এত কষ্ট করতেছে। গোসলের কোনো খবর নাই, কাপড়ের কোনো খবর নাই, মগর এরা জান্নাত পাবে না। কেন পাবে না? কারণ এই কষ্টটা সঠিক নিয়মে হচ্ছে না। কথা কোন ঠিক কিনা? মাহতারাম হাজিরিন, সর্বপ্রথম আসুন আমরা পড়েছি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ अल्लाह के सिवा कोई माबूद नहीं, मुहम्मदुर रसूलुल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के रसूल है। আমরা পড়েছি কালিমা। কেন পড়লাম এই কালিমা? এই কালিমার ব্যাখ্যা কি? এই কালিমার মর্ম আমাদেরকে বোঝার দরকার। আমি মুসলমান হলাম যেই কালিমার মাধ্যমে, সেই কালিমার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলতেছেন কোনো মাবুদ নাই, কোনো মাবুদ নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। মাহতারাম হাজিরিন, মুফাসসিরিন হযরত বলেন আল্লাহ ব্যতীত দুনিয়ার অনেক জাতকে মানুষেরা খোদা মনে করে, অথচ বাস্তবে তাদের ভিতরে খোদাই বলতে কোনো কিছুই নাই। কারণ আল্লাহ কাকে বলে সেটা আমাদের বোঝার দরকার। তাফসীরে বায়জাবির মধ্যে আল্লামা কাজী নাসিরউদ্দিন বায়জাবি রাহমাতুল্লাহ আলাইহি বলে আল্লাহ কাকে বলে, হুয়া ইসমুল লিজাতিল ওয়াজিবিল ওয়ুজুদ আল মুস্তাজমিঈ লিজামিঈস সিফাতিল কামাল। আল্লাহ বলা হয় ওই ওয়াজিবুল ওয়ুজুদ, ওই সত্তাকে যিনি সব সময় থাকাটা জরুরি। আল্লাহ কাকে বলে? যিনি সব সময় থাকতে হবে। যদি কোনো এক জমানা শেষ হয়ে যায় তাহলে তার নাম আল্লাহ হবে? একটু জোরে বলেন না, তার নাম আল্লাহ নাকি? আল মুস্তাজমিঈ লিজামিঈস সিফাতিল কামালিয়া, দুনিয়ার যত গুণাগুণ আছে সিফতে কামালিয়া সারাটা তার ভিতরে থাকবে, কোনো ধরনের গুণ থেকে খালি থাকতে পারবেন না। মানুষ যে জিনিসটাকে ভালো মনে করে এবং যেটা বাস্তবেই ভালো এমন জিনিস তার কাছে থাকবে না, এটা হতে পারে না। তার নাম হলো খোদা। তাহলে আল্লাহকে যদি আমরা বাস্তবে মানি তাহলে আল্লাহর সংজ্ঞা অনুযায়ী আল্লাহর ভিতরে দুইটা জিনিস পাওয়া যেতে হবে। কয়টা জিনিস? এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা যিনি হবেন সব সময় থাকতে হবে। কোনো এক জমানায় যদি শেষ হয়ে যায় তাহলে তার নাম খোদা না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, নমরুদ যখন খোদাই দাবি করেছিল, ফেরাউন যখন খোদাই দাবি করেছিল এবং বলেছিল আনা রাব্বুকুমুল আলা, সেই নমরুদ সেই ফেরাউন এখন আছে নাকি চলে গেছে?
এরা ধ্বংস হয়েছে না এখন পর্যন্ত আছে? এদের এদের যেই কবর আছে সেই কবর সব কিছু নিশানা পর্যন্ত শেষ। ফেরাউন তো সেই নীল নদে যে ডুবে পড়ে মারা গেছিল, আজ পর্যন্ত মৃত তার সেই শরীরটা আছে। কেন আছে? আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ফেরাউন তুমি বলেছিলে আনা রাব্বুকুমুল আলা, আর আজকে আমি একটা চ্যালেঞ্জ করলাম, সেটা হচ্ছে তোমাকে মৃত্যু করার পরও তোমার শরীরকে গলাইব না, পচাইব না। একটাই কারণ, বিশ্ববাসী দেখো যেই খোদা হয় সেই খোদা কোনোদিন মরে না। এখানে যেই খোদা আছে সেই খোদা তো মারা যায়। এতে যে কেউ যে কোনো সময় খোদাই দাবি করলে তার পরিণতি এইরকম ফেরাউনের মতো হতে পারে। এই জিনিসটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরাউনের লাশকে এখনো রেখেছেন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আমি আল্লাহ ফেরাউন তোমার শরীরকে আমি হেফাজত করে রাখবো। কেন রাখবো? লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে করে পরবর্তী মানুষের জন্য তুমি নিদর্শন হও। وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ। যদিও অনেক মানুষেরা আমার নিদর্শন সম্পর্কে জানে না। আমি আল্লাহ দুনিয়ার মানুষদেরকে নিদর্শন দেখানোর জন্য ফেরাউনের লাশটাকে রেখে দিলাম। আজ পর্যন্ত ওই মিশরের কায়রোতে জাদুঘরের মধ্যে ফেরাউনের লাশটা পাওয়া যায়। মোহতারাম হাজিরিন, বোঝা গেল খোদা যিনি হবেন তিনি কোনোদিন শেষ হবেন না, সব সময় আছেন, সব সময় থাকবেন, তার কোনোদিন কোনো সময় তিনি শেষ হতে পারেন না। আমরা যে আল্লাহকে বিশ্বাস করি সে আল্লাহ এখনো আসেনি না? আল্লাহ তাআলার পরিবর্তন আছে না? সব সময় এক অবস্থায় থাকেন। মোহতারাম হাজিরিন, এই জন্য সর্বপ্রথম মুসলমানের বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ তাআলা একজন আছে, তার মতো আর কেউ নাই। এত কেউ যদি মনে করে যে দেবতার সংখ্যা 360টা, কেউ যদি মনে করে দেবতার সংখ্যা খোদার সংখ্যা 3টা, তাহলে এটা মানা যাবে না? মানা যাবে না, কখনো মানা যাবে। খ্রিস্টানেরা বলে আমাদের খোদা হচ্ছেন 3 জন। তাহলে তাদের এই কথাটা সত্য নাকি মিথ্যা? খোদা কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানায় দেয়, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ বলে, এই দুনিয়ার মানুষের দল, তোমাকে আমি বিবেক দিয়েছি, আমি তোমাকে বিবেক দিলাম। তুমি দেখো, যদি এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা একজন ছাড়া একাধিক জন থাকতেন, আল্লাহ কাকে বলে? যখন যা চায় তা করে ফেলে। এখন যদি একাধিক খোদা থাকে, এক আল্লাহ যদি মনে করেন আজকে বৃষ্টি দেওয়ার দরকার, আরেক আল্লাহ যদি মনে করেন আজকে রৌদ্র দেওয়ার দরকার, তাহলে 2 আল্লাহ ঝগড়া লেগে যাবে। এক আল্লাহ যদি বলে আজকে বৃষ্টি দেওয়ার দরকার, আরেক আল্লাহ যদি বলে আজকে গরম দেওয়ার দরকার বৃষ্টি ছাড়া, তাহলে ঝগড়া লেগে যাবে। এক আল্লাহ যদি বলে আজকে আমি জমিনকে শেষ করে দিব, আরেক আল্লাহ বলে আজকে জমিনকে শেষ করা যাবে না। পরিশেষে কি হবে? 2 আল্লাহ ঝগড়া করবে, আকাশ ভেঙে জমিনের মধ্যে পড়বে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর কোন এই ধরনের নিজামে পরিবর্তন হচ্ছে? এই সিস্টেমে কোনো পরিবর্তন নাই। তাহলে বোঝা গেল আল্লাহ কয়জন? একটু জোরে জোরে বলেন না, আল্লাহ কয়জন? এই মাহফিলে আল্লাহ তাআলার একত্ববাদ নিয়ে আলোচনা হচ্ছে, আর আমরা কষ্ট করে শুনছি। আমাদের সওয়াব হবে না ইনশাআল্লাহ? সওয়াব দিবেন কে? আর একটু জোরে জোরে বলেন, সওয়াব দেনেওয়ালা কে? মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যেই রকম বিশ্বাস রাখার দরকার, এই বিশ্বাসটা আমাদের সমাজের অনেক মানুষের ভিতরে নাই, যার কারণে শিরিক নামক বেমার ঢুকে গেছে।
যার কারণে কুফরি করে, যার কারণে নাশুকরি করে, যার কারণে এইরকম শিরকের মতো বড় গুনাহে লিপ্ত হয়ে যায়। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিনের গুণ কি। আমরা যারা আল্লাহকে বিশ্বাসী, আমরা এই কথা মনে করি যে আল্লাহ তাআলা ওনার 99টা গুণবাচক নাম আছে, এর মধ্য থেকে একটা নাম হচ্ছে আলিমুল গায়বি ওয়াস শাহাদা। গুণবাচকের নাম কি? আলিমুল গায়ব। আলিমুল গায়ব অর্থ যিনি গায়েব জানেন। একটু জোরে বলেন না, আলিমুল গায়ব অর্থ কি? যিনি অদৃশ্যের খবর জানেন। কিসের খবর জানেন? অদৃশ্য বুঝেননি? যেই জিনিসগুলোকে দেখা যায় না। মা গাবা আনিল বাসার, তাফসীরে বায়জাউর মধ্যে লেখা আল গায়বু মা গাবা আনিল বাসার, দৃষ্টি থেকে যেই জিনিসটা দেখা যায় না এই জিনিসের নাম গায়েব। এই গায়েব জানেন কে? আর কেউ জানেন এরকম আছে নাকি? গায়েব জাননেওয়ালা কয়জন? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ কোরআনে বলেছে ইন্নাকা তা'লামু ফাইন্নাহু ইয়া'লামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা তোমাদের চোখের যে খেয়ানত, তোমরা চোখ দিয়ে যে খেয়ানত করো সেটাও জানে, তোমাদের অন্তরের ভিতরে কি লুকায়িত রেখেছো, তোমাদের অন্তর দিয়ে কি বাসনা করেছো সেই বিষয়টাও জানে। এই জান্নাওয়ালা কয়জন? একজন না দুইজন? তাহলে আলিমুল গায়েব কয়জন হইলেন? একজন না দুইজন? এখন যদি কেউ বলে আলিমুল গায়েব যেমন আল্লাহ তেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তার ঈমান আছে নাকি গেছে? ও মুসলমান, সারা জিন্দেগি কাজ করে, সারা জিন্দেগি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন আর আপনি বিশ্বাস রাখেন আলিমুল গায়েব আল্লাহ আছেন, আপনি বিশ্বাস রাখেন আলিমুল গায়েব রাসূল আছেন, খোদার কসম আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, আপনি জান্নাত পেতে পারেন না। কথা কোন ঠিক কিনা? কেন পাবেন না? কারণ আপনার আমল নাই, আপনার ঈমান নাই। ওই যে আমাদের গ্রামের গঞ্জে মানুষে বলে ঈমান নাই দৌড়ো কিওর নামাজ পড়ো। কথা কোন ঠিক কিনা? ঈমান যদি না থাকে নামাজ পড়লে কাজ হইব? আর সেজদা দিয়ে যদি আপনি কপালের মধ্যে দাগ ফালা দেন, খড় ফালা দেন, এরপরও কাজ হইব? কোনো কাজ হবে না। মাহতারাম হাজিরিন, এবার আসেন। বলে হুজুর আপনি তো মসলকি টান টেনে দিলেন, কোরআন থেকে একটু দেখান না। মাহতারাম হাজিরিন, ভালোভাবে বোঝার দরকার যে আমরা যেই বিশ্বাসে বিশ্বাসী, যেইগুলার নাম প্রমাণ, যেই প্রমাণাদির মাধ্যমে একটা মুসলমান হয়ে বিশ্বাস করে, এইরকম শরীয়তের দলিল হলো 4টা। কয়টা? একটু জোরে বলেন না কয়টা? 1 নম্বর হচ্ছে কোরআন। 1 নম্বর কি? কোরআন যা বলবে আমরা মেনে নিব। কথা কোন ঠিক কিনা? 2 নম্বর হচ্ছে হাদিস। 2 নম্বর কি? সুন্নতে রাসূল। রাসূল বলছেন, আমি আর আমার বিবেককে প্রশ্ন করব না, রাসূল বলছেন, এটা মিথ্যা হতে পারে না। কথা কোন ঠিক কিনা? 3 নম্বর ইজমায়ে উম্মত। সাহাবায়ে কেরাম বলেন, কোন যুগের আইম্মায়ে কেরাম, বড় বড় আলেম উলামা বসে একটা মাসালাতে সবাই একমত হয়ে গেছে, তার নাম ইজমা। কোরআন হাদিসকে যাচাই বাছাই করে এখান থেকে মাসলা মাসাইল বাইর করছে কিয়াসের মাধ্যমে, তার নাম কিয়াস। তো আমি আপনাদেরকে বলতে চাই, শরীয়তের যেই মূলনীতিগুলো আছে এই 4টা ছাড়া অন্য কোনো বিষয় দিয়ে কেউ যদি বুঝতে চায় তাহলে তার বোঝাটা সঠিক হবে? আর একটু জোরে বলেন না, সঠিক হবে? এবার আসেন তাহলে কোরআন থেকে বুঝি। সর্বপ্রথম বুঝবো কি দিয়ে? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা হাশরের 41 নং আয়াতের মধ্যে জানায় যে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি ওই আল্লাহ যিনি ছাড়া আর কোনো খোদা নাই। যিনি ছাড়া কি নাই? आलिमुल गायब, जो गायब जानने वाला है। दुनिया में जो कुछ नहीं देखा जाता है उसको भी देखता है। अल्लाह ताला गायब जानने वाला, अल्लाह ताला गायब जाने। आलिमुल गायबी व शहादा,
এরপরে সীমাবদ্ধতার শব্দ, অন্য কেউ না, এটা বোঝানোর জন্য আল্লাহ বলেন হুয়ার রহমান, তিনি হলেন রহমান। গায়েব জান্নাওয়ালা আর কেউ নাই, তিনি হলেন রহমান আর রহিম, যিনি হলেন দয়ালু, যিনি হলেন পরম দয়াবান। তাহলে আল্লাহ ছাড়া আর কেউ জানে না, তিনি হলেন একমাত্র গায়েব জান্নাওয়ালা। পাইলাম কোথায়? সূরা হাশরের 41 নং আয়াতের মধ্যে। কোথায় পাইছি? কোরআন সত্য বলছে নাকি ভুল বলে? মাহতারাম হাজিরিন, এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আরাফের 188 নং আয়াতের মধ্যে জানান, قل لا أملك لنفسي ضرا ولا نفعا إلا ما شاء الله ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء إن أنا إلا نذير وبشير لقوم يؤمنون। আল্লাহ বলেন নবীজি আমার, আপনি জানায় দেন, কুল, এ নবী আপনি বলে দিন, লা আমলিকু লিনাফসি, আমি আমার নিজের উপর কোনো কন্ট্রোল নাই, দররাম ওয়ালা নাফা, কোনো ধরনের ক্ষতি সাধনের, কোনো ধরনের উপকার সাধনের। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানায় দেন, নবীজি আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, আমি আমার নিজের ব্যাপারে, আমি আমার নিজের উপর কন্ট্রোল, আমি আমার নিজের ফায়দা নিজে বুঝি, নিজের ফায়দা নিজে করি, নিজের ক্ষতি নিজে করি, এটার দায়িত্ব আমার কাছে না, আমি এটার মালিক না। রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ওয়ালাউ কুনতু আলামুল গায়ব, যদি আমি গায়েব জানতাম, লাস্তাকথারতু মিনাল খায়র, তাহলে অনেক কল্যাণ আমি অর্জন করতে পারতাম। গায়েব জানার কারণে ওই যে সাহাবীকে বলে নিয়ে গিয়েছিল, আমাদের এখানে একজন কারি সাহেব দরকার, আল্লাহর রাসূল জানে না, কারণ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম না এসে বললে রাসূল জানে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন সাহাবীর একটা জামাত দিয়ে দিয়েছেন, যেই সাহাবায়ে কেরাম ছিলেন হাফিজে কোরআন, হুফাজে কেরাম, অথচ এই 70 জন সাহাবীকে নিয়ে তারা সবাইকে শহীদ করে দিয়েছিল। এত বড় ষড়যন্ত্র হবে, রাসূল যদি গায়েব জানতেন তাহলে এটা কখনো দিতেন না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, নবীজি আমার, আপনি দুনিয়ার মানুষদেরকে কেন জানায় দেন না, ওয়ালাউ কুনতু আলামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র, যদি আমি গায়েব জানতাম তাহলে আমি অনেক কল্যাণ অর্জন করতে পারতাম। ওমা মাসানিয়াসসু, আর আমাকে কোনো ধরনের মুসিবতে পাইতো না। তাহলে বোঝা গেল গায়েব জান্নাওয়ালা কে? আর একটু জোরে জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা নামলের 65 নং আয়াতের মধ্যে জানায় দেন, হে দুনিয়ার মানুষের দল, ঈমানকে শক্ত করো, ঈমানকে শক্ত করো। গায়বের ব্যাপারে যেহেতু এটা আল্লাহর সিফাতি নাম, সেখানে শরীক করা যাবে না, শরীক করলে সমস্যা। যদি মনে করেন আল্লাহ যেভাবে গায়েব জানে ওই রকম রাসূল গায়েব জানে, তাহলে সে আর মুসলমান থাকতে পারে না, সে মুশরিক হয়ে যাবে। কারণ আল্লাহর এই সিফাতি নামের মধ্যে অন্য কাউকে শরীক করলে সে আর মুসলমান থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা নামলের 65 নং আয়াতের মধ্যে জানায় দেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবীজি আপনি বলে দেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনের মধ্যে কেউ নাই গায়েব জানেওয়ালা, একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ নাই। এই কথাটা বলছেন কে? একটু জোরে বলেন না, কে বলছে? তাহলে আল্লাহ তাআলা বলছেন আসমান জমিনের মধ্যে গায়েব জানেওয়ালা কেউ নাই। এখন যদি আমরা বলি অমুকে গায়েব জানে, তাহলে আল্লাহর কথার বিপরীত হইল না আল্লাহর কথার মতো হইল? বিপরীত হইলে আমার ঈমান থাকবে না ঈমান চলে যাবে? মুহতারাম হাজিরিন, এবার আসেন
প্রশ্ন হতে পারে যে গাইবের অনেক খবর তো রাসূল বলছেন কোনগুলা? যেগুলা বলেছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ জানায় দিয়েছেন। আর কোনো মানুষ যদি কোনো মানুষের মাধ্যমে জানে তাহলে এটার নাম গায়েব হতে পারে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রাসূল যদি জানেন তাহলে এটার নাম গায়েব হতে পারে না। কথা কোন ঠিক কিনা? 2 নম্বর বিষয়, ঈমানি আকীদা আমাদের ঠিক রাখার দরকার। নতুবা সারাটা জিন্দেগি আমি ইবাদত করব, কিন্তু আমার ঈমানটা সহি না থাকার কারণে আমার আমলগুলো নষ্ট হয়ে যাবে, এই আমলগুলোকে গ্রহণ করা হবে না। 2 নম্বর বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় আছেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ হাজির ও নাজির, আল্লাহ হাজির, আল্লাহ নাজির। আল্লাহ সব জায়গায় আছেন, সব জায়গায় থাকেন, কোন জায়গায় আসা যাওয়া নাই, সব জায়গায় আছেন। আজকে আল বারাকা ইসলামী যুব সংঘর মাহফিল হচ্ছে, সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন খবর নিতেছেন আল্লাহ আছেন না নাই। দুনিয়ার যেখানে যাবেন সেখানেও আমার আল্লাহ আছেন। আল্লাহ তাআলার আসা যাওয়া নাই, এই কথা বলা যায় না যে এখানে আল্লাহ কবে আসবেন আর এখান থেকে কবে যাবেন। কেন? বলে যিনি সর্বত্র বিরাজমান তার কোনোদিন আসা যাওয়া হতে পারে না, তার নাম হইল হাজির নাজির। এখন আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের সমাজের কিছু ভাইরা মনে করে হাজির নাজির যেমন আল্লাহ, এমনই ভাবে হাজির নাজির হলেন রাসূল। এই জন্য মিলাদ কিয়ামে গেলে একটা কুরসি রাখে, শাহী কুরসি, ওইখানে রাসূল আসিয়া বসবেন। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এদের ধারণা হলো এখানে রাসূল আসতে পারে। মুহতারাম হাজিরিন, হাজির নাজির সব জায়গায় আছেন কে? আল্লাহ। এই কথাটা আল্লাহ পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, وما كنت لديهم إذ يلقون أقلامهم أيهم يكفل مريم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা কুনতা লাদাইহিম, নবীজি আপনি ওই সময় ছিলেন না যখন মারিয়াম আলাইহিস সালামের অভিভাবক কে হবেন সেই বিষয় নিয়ে লটারি টাড়া শুরু হয়ে গেছিল। কেউ বলে আমি হব, কেউ বলে আমি হব। ওই সময় লটারির সমাধান দিতে গিয়ে সাগরের মধ্যে যেই কলমটাকে নিক্ষেপ করা হয়েছিল, নবীজি আপনি ওই সময় ছিলেন না, আপনি এই ঘটনা জানেন না। এই জন্য আমি আল্লাহ আপনাকে পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 44 নং আয়াত নাজিল করে জানাইতে হলো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হাজির নাজির কে? আল্লাহ। রাসূল যদি হাজির নাজির থাকতেন তাহলে আল্লাহ শব্দ বলতেন না, নবীজি আপনি সেখানে ছিলেন না, আপনি ছিলেন না দেখেই আপনার কাছে নতুন করে বলতে হইল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কূপে নিক্ষেপ হবেন, ভাইরা মিলে সবাই মিলে কূপে নিক্ষেপ করতেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক রিকোয়েস্ট করতেছে, ভাইজান আমি কি এমন অপরাধ করব? ভাইরা আমার, আমি কি এমন অপরাধ করেছি? আমার এমন কি অপরাধ ছিল যেই অপরাধের কারণে আমাকে কূপের মধ্যে ফেলানো হবে? বিভিন্ন ভাইকে নাম ধরে ধরে বলতেছে, ভাইজান এমন কি ভুল করলাম আপনার কাছে? একটা তো হতে পারে বাবা আমাকে মহব্বত করে, হ্যাঁ বেশি মহব্বত করে, এটা তো আমার ব্যাপার না। আমি আমার বাবাকে তো বলি নাই আমাকে মহব্বত বেশি করার জন্য। ভাইরা আমার, তোমরা আমাকে কূপের মধ্যে ফেলাইও না। মুহতারাম হাজিরিন, এরপরে ফেলানো হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, নবীজি আমার আপনার অনেক আগে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অতিক্রম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়ামা কুনতা লাদাইহিম ইয আজমাউ আমরাহুম ওয়া হুম ইয়ামকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, নবীজি আপনি সেখানে ছিলেন না যখন তারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে ষড়যন্ত্র করেছিল। এই সমস্ত ষড়যন্ত্র সম্পর্কে আপনি জানেন না। এই জন্য আমি আল্লাহ আপনাকে পবিত্র কোরআনের সূরা ইউসুফ নাযিল করে জানাইতে হইল। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা গায়েব জান্নাওয়ালা, আল্লাহ তাআলা হাজির নাজির। পাইলাম কোথা থেকে? পবিত্র কোরআন থেকে। এই বিশ্বাস আমাদের থাকবে তো ইনশাআল্লাহ?
মাহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহাব, আল্লাহ তাআলা দান করেন, আল্লাহ তাআলা সমস্ত মুসিবতকে দূর করেন। আল্লাহ তাআলা ছাড়া আর কেউ দূর করতে পারে না। কোন মুসিবতের মধ্যে পড়লে ওই মুসিবতকে বাস্তবে যদি আল্লাহ দূর না করেন, দুনিয়ার কোনো মানুষ দূর করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের প্রথম দিকেই যে সূরা নাজিল করেছেন, সূরা ফাতিহা, ওই ফাতিহার মধ্যে দুনিয়ার মানুষদের ঈমানকে তাজা করার জন্য, দুনিয়ার মানুষের আকীদা বিশ্বাসকে সঠিক করার জন্য কোরআনের আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বান্দা বান্দি প্রতিদিন নামাজের 17 বারের উপরে শুধুমাত্র ফরজ নামাজ 17 বার, ওই 17 বারের মধ্যে আর ফরজগুলো ছাড়া আরো একাধিক নামাজ আছে, ওয়াজিব নামাজ আছে, সুন্নাত নামাজ আছে, নফল নামাজ আছে। ওইগুলোর প্রত্যেকটা রাকাতে সূরা ফাতিহা পড়ে, প্রত্যেকটা রাকাতে যখন ওই পড়ে, তখন আল্লাহ ওয়াদা দিয়ে দেয়, এই দুনিয়ার মানুষের দল, তোমার ঈমানকে শক্ত করো। তুমি বলো, আল্লাহ আজকে ইয়্যাকা না'বুদু, একমাত্র ইবাদত আপনার করতেছি, আপনি ছাড়া আর কারো করি না, কারণ ইবাদতের উপযুক্ত একমাত্র আপনি আল্লাহ। ইবাদতের উপযুক্ত কে? আর একটু জোরে জোরে বলেন না, ইবাদতের উপযুক্ত কে? ইবাদত কাকে বলে? দাঁড়িয়ে নামাজ শুরু করেন, এটা একটা ইবাদত না? রুকু করেন না? রুকু করেন, এটাও ইবাদত। সিজদা করেন, এটাও ইবাদত। আপনি বইসা বইসা তাশাহুদ পড়েন, এটাও ইবাদত কিনা? তাহলে সিজদা করাটা হচ্ছে ইবাদত। এখন যদি কেউ সিজদা করে আল্লাহ ছাড়া অন্য কারো জন্য, তাহলে এই সিজদাটা করার কারণে তার শিরক গুনাহ হবে। কথা কোন ঠিক কিনা? কারণ সে ইবাদতের মধ্যে আল্লাহর সাথে শরীক করলো। ইবাদতের মধ্যে কার সাথে শরীক করছে? কেউ যদি বাবার মাজারে গিয়ে সেজদা দেয়, তাহলে তার ঈমান থাকলো নাকি থাকলো না? আপনারাই ফতোয়া দেন। তার ঈমান আছে না চলে গেছে? এখন যদি আসিয়া তাহাজ্জুদের নামাজ শুরু করে কাজ হবো না সর্বপ্রথম মুসলমান হইতে হইব? সে তো মুরতাদ হয়ে গেছে। আজকে আমাদের সমাজের অনেক মানুষের এমন অবস্থা যে তার ঈমানটা চলে গেছে, কিন্তু সে বলতেই পারে না। কথা কোন ঠিক কিনা? কিতাবুল ফিতনের মধ্যে হাদিস পাওয়া যায়, এমন একটা সময় আসবে যখন ফিতনাটা খুব বেশি বেড়ে যাবে। রাসূল বলেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। সকালবেলা থাকবে সে মুসলমান, বিকালে সে কাফির হয়ে যাবে। বিকালে সে মুসলমান ছিল, সকালে কাফির হয়ে যাবে। মাহতারাম হাজিরিন, ওই জমানাটা চলতেছে। আজকে মুসলমান আকীদা বিশ্বাস নিয়ে আলোচনা করে না, আজকে মুসলমান আকীদা সম্পর্কে জানে না। এই জন্য সে এমন গুনাহ করে বলে, এমন গুনাহ করে বসে, যার কারণে তার ঈমানটা পর্যন্ত বরবাদ হয়ে গেছে। এই জন্য হাজারো আমল করুক না কেন, এই ঈমান না থাকার কারণে সমস্ত আমলগুলা বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা প্রতিদিন আমাদেরকে ওয়াদা করান, ইবাদতটা হবে কার জন্য? আল্লাহর জন্য। এই ইবাদতটা যদি কারো জন্য হইতো, তাহলে আল্লাহ বলতেন রাসূলের জন্য করেন। এই ইবাদতটা যদি জায়েজ হইতো, আল্লাহ রাসূল বলেন, আমি যদি কাউকে হুকুম দিতাম এই ইবাদতটা আল্লাহ ছাড়া অন্য কারো জন্য হতে, তাহলে প্রত্যেক স্বামীকে আমি হুকুম দিতাম, প্রত্যেক স্ত্রীকে আমি হুকুম দিতাম, তারা যেন তাদের নিজেদের স্বামীর পায়ে সিজদা করে। কিন্তু যেহেতু এটা আল্লাহর সাথে খাস, আল্লাহ ছাড়া আর কারো জন্য করা যায় না, এই জন্য এটা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করা হলে সেটা শিরক হয়ে যাবে। এর কারণে তার ঈমান নষ্ট হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। 2 নম্বরে আল্লাহ বলেন, বান্দা বান্দি প্রতিদিন ওয়াদা করে, আল্লাহ আপনার কাছে সাহায্য চাই, আপনি ছাড়া আর কারো কাছে সাহায্য চাই না। ইয়্যাকা নিয়ে আসছেন আগে, এর অর্থ হলো আল্লাহ সাহায্য চাই একমাত্র আপনার কাছেই, আর কারো কাছে চাই না। মুফাসসিরিন হযরত বলেন, আই ইয়্যাকা না'বুদুকা ইয়্যাহু ওয়া নাস্তাঈনু ইয়্যাকা, আপনার কাছেই একমাত্র সাহায্য চাই, আপনি ছাড়া আর কারো কাছে সাহায্য চাই না। এবার আসেন দেখি আমরা এই আয়াতের অবস্থান
সন্তানের উপর আমাদের সমাজের মানুষ আছে কিনা? আমি আগেই বলছি আল্লাহর সিফতি নাম হচ্ছে ওয়াহাব। দান করেন কে? একটু জোরে জোরে বলেন, দান করেন কে? সন্তান দান করেন কে? উপযুক্ত স্বামী মিলিয়ে দেন কে? এবার যদি কেউ মনে করে সন্তান দানকারী আরেকজন আছে, আরেক বাবা আছে, ওই বাবা যদি হাতায় দেয় তাহলে কাজ হয়ে যাবে। মাহতারাম হাজিরিন, তার ইমানটা জায়গায় থাকলো নাকি চলে গেল? একটু জোরে জোরে বলেন, সন্তান দেনওয়ালা কে? কোন মানুষ যদি কোন মাজারে, যেই মাজারের ওই পীর সাহেব মারা গেছেন, ওসিলা ছাড়া শব্দ এইরকম যদি বলে, বাবা আপনার দরবারে আসলাম, আপনার দরবারে আসলে পরে কেউ ফিরে না খালি হাতে, বাবা আমাকে একটা সন্তান দেন, আমি আপনাদেরকে বলতে চাই বাবা আমাকে একটা সন্তান দেন, এই শব্দটা বলার সাথে সাথে তার ঈমান থাকবে নাকি চলে যাবে? কেন চলে যাবে? কারণ হচ্ছে আমরা সবাই বলছি আল্লাহর 99টা নাম, এর মধ্য থেকে একটা নাম হইল ওয়াহাব। আল্লাহ তাআলা দানকারী, আল্লাহ ছাড়া আর কেউ দান করে না। এতে সন্তান দেনওয়ালা আল্লাহ, রিজিক দেনওয়ালা আল্লাহ। যদি কেউ মনে করে সন্তান অন্য কেউ দেয়, অন্যজন চাইলে দিতে পারে, খোদার কসম তার ঈমান থাকতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 25 নম্বর পারার 7 নং পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা জানায় দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলার জন্য আসমান জমিনের রাজত্ব। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা চান তা তিনি সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চায় তাকে মেয়ে সন্তান দান করেন। আমাদের সমাজের অনেক মানুষের আছে, তার মেয়ে হয়, দ্বিতীয়টাও মেয়ে, পঞ্চম নম্বরটাও মেয়ে, সপ্তম নম্বরে আসিয়া মেয়ে, 7টা মেয়ে হয়ে গেছে, একটা ছেলেও হয় না। বয়স হয়ে গেছে 65 বছর, এখন পর্যন্ত কোনো ছেলে সন্তান নাই। এইরকম পরিবার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এটা করেছেন কে? আরো জোরে বলেন, তার নাম কে? তার নাম হলো আল্লাহ। দুনিয়ার মানুষেরা কোটি কোটি টাকা ব্যয় করে আর বলে হুজুর দোয়া করিয়েন, আমার আর কোনো আশা নাই, একটাই আশা, সেটা হচ্ছে আমার একটা পুরুষ সন্তান হবে, ছেলে সন্তান হবে। দোয়া করায়, খাতমে বুখারী পড়ায়, কোরআন খতম করায়, কিন্তু এরপরে কাজ হয় না। কেন? মূল চাবিকাঠি কার হাতে? আরো জোরে বলেন, কার হাতে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা চান তা তিনি সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান তাকে মেয়ে সন্তান দান করে। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ যাকে চায় শুধুমাত্র ছেলে সন্তান দান করে, মেয়ে সন্তান দেয় না। ছেলে সন্তান দেয়, 8 জন পর্যন্ত সন্তান হয়ে গেছে, ছেলে সন্তান একটাও মেয়ে সন্তান নাই। হজ করার জন্য গেছে, আমি এবার যাইব হজে, হজে যাব, টাকা পয়সা খরচ করে হজে গেছে, মুলতাজামে গিয়ে দোয়া করতেছে, প্রভু গো আমাকে একটা মেয়ে সন্তান দান করেও। বড় কন্দন করে হুজুরদের কাছে দোয়া চায়, বিভিন্ন পীর সাহেবের কাছে দোয়া চায়, খতমে বুখারী পড়ে, কোনো কাজ হয় না। কারণ আসল চাবিকাঠি কার হাতে? আরো জোরে জোরে বলেন, কার হাতে? আল্লাহ যদি চায় কারো মেয়ে না হতে, তাহলে কেউ দিতে পারবে জোর করে? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা জানায় দেয় যে আল্লাহ তাআলা যাকে চান তাকে মেয়ে সন্তান দান করেন, যাকে চান তাকে ছেলে সন্তান দান করেন। আল্লাহ বলেন, আউ ইউযাউইজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ বলেন যাকে চান আল্লাহ ছেলেও দান করেন, মেয়েও দান করেন। যাকে চান আল্লাহ ছেলেও দান করেন, মেয়েও দান করেন। আমাদের সমাজের অনেক পরিবারে ছেলেও আছে, মেয়েও আছে, আল্লাহ তাআলা দিয়েছে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় দান। আল্লাহ বলেন, ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা,
আল্লাহ যাকে চাই তাকে ছেলে সন্তানও দেয় না, যাকে চাই তাকে মেয়ে সন্তানও দেয় না। ছেলেও নাই, মেয়ে নাই, বিবাহের 10 বছর হয়ে গেছে, দোয়া করতে থাকে, নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, কাজ হয় না। 20 বছর হয়ে গেছে, এরপরও কাজ হয় না। 60-70 বছরের জীবন, ওই 70 বছরে চলে আসছে, এরপরও ছেলে হয় নাই, মেয়ে হয় নাই। এটা কে করছে? আরো জোরে বলেন, নাম কি? আল্লাহ। কারণ এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দান।